আজ আমরা তাহলে রেল মিক্সড এর সেট নাম্বার 5 এই ক্লাসে সলভ করব। 4টে সলভ হয়ে গেছে আগের মতো বা আগের সেটগুলোর মতো। এই সেটেরও রেকর্ড তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। যেহেতু ক্লাসটা রেকর্ড করছি তাই যার যা ডাউট সেটা ক্লাসের লাস্টে বলবে। তো চলো আমরা আজকে রেলের মিক্সড সেট যে 5 সেটা আমরা শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী বলেছে। বলেছে এই শপকিপার একটা আর্টিকেলকে মার্ক প্রাইস রেখেছে এক্স, তার উপর 20% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে, এবং 351 টাকায় বিক্রি করছে, কিন্তু তার উপর 25% ভ্যাট দিচ্ছে ডিসকাউন্টেড প্রাইসের উপর। তাহলে এক্সের ভ্যালু কত? তাহলে দেখো আমাকে জানতে হবে যে ডিসকাউন্টেড প্রাইসটা কত। ডিসকাউন্টেড যেটা প্রাইস, ডিসকাউন্টেড যে প্রাইস সেটার উপরে কি করা হচ্ছে, সেটার উপরে 25% ভ্যাট চাপানো হচ্ছে, তারপরে 351 টাকা হচ্ছে। তো ডিসকাউন্টেড প্রাইসের 125%, ডিসকাউন্টেড প্রাইসের 125% মানে হচ্ছে 351 টাকা। এটা ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তাহলে ডিসকাউন্টেড প্রাইসটা কত? ডিসকাউন্টেড প্রাইসটা হচ্ছে 351 গণিত 100/125, 25×4 25×5। গুণ এখানে করার দরকার নেই, কারণ আরও ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে। 4/5। এবার বলছে এই যে ডিসকাউন্টেড প্রাইস পেয়েছি সেটা এক্সের উপর 20% ডিসকাউন্ট দেওয়ার পরে। তাহলে এক্সের উপর 20% ডিসকাউন্ট মানে এক্সের 80%-এ বিক্রি হয়েছে, ইন্টু 80/100 ইজিক্যাল টু ডিসকাউন্টেড প্রাইস 351 গণিত 4/5। 80% 24, 25, উপরে 4 কেটে গেল, উপরে 5 কেটে গেল। তাহলে এক্সের ভ্যালু ঘুরিয়ে ফিরিয়ে কত আসছে? 351 টাকায় আসছে। তাহলে আনসার হবে কি? অপশন নাম্বার 3। এটাকে আরেকভাবে ভাবা যায়, কীরকম? দেখো 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেটাকে আবার 25% বাড়ানো হচ্ছে, দিয়ে দাম হচ্ছে কত? 351 টাকা। তাহলে কোনো একটা ভ্যালুকে 20% যদি কমায় দিয়ে 25% বাড়ায়, তাহলে সাকসেসিভলি কত বাড়বে বা কমবে? সাকসেসিভলি যদি 20% কমিয়ে 25% বাড়ায় তাহলে কত হবে? -20 প্লাস 25, মাইনাসে প্লাসে মাইনাস 20 ইন্টু 25/100। 25×4, 4×5 20, -20 প্লাস 25 মানে +5, এদিকে -5, কেটে গিয়ে ইফেক্ট আসছে 0। তাহলে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ যা দাম ছিল সেই দামেই ফিরে আসবে। দামটা কত ফিরে আসছে? 351। তাহলে অবভিয়াসলি দাম ছিল 351 টাকায়। আনসার হবে অপশন 3। তাই আমি এত কিছু না করে ডাইরেক্ট সাকসেসিভ চেক করেও অঙ্কটা করতে পারবো। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে প্রাইস পেট্রোলের দাম বাড়ছে কত? 80%। কনজামশন কত কমাতে হবে যাতে এক্সপেন্ডিচার বাড়বে 35%? তাহলে 100 থেকে বেড়ে কত হবে? 80% বাড়লে 180, কিন্তু আমি 180-তে রাখতে পারবো না, মাঝামাঝি এক জায়গায় 35% ভ্যালু আমি ইনক্রিজ করাতে পারবো। তাহলে 135 ডাইরেক্ট, একদম ডাইরেক্ট করা যাবে। তাহলে 180 থেকে 135-এ যেতে গেলে আমাকে কত কমাতে হবে? 45 কমাতে হবে। 180 থেকে 135 যেতে গেলে 45 কমাতে হবে। কার উপর কমাতে হবে? যেটা বেড়ে হয়েছে 180 তার উপর। পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100। 45 × 180, 4×25 100, 25% আমাকে কনজামশন কমাতে হবে। আনসার হচ্ছে অপশন নাম্বার 1। তাহলে কোশ্চেন নাম্বার 2 আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? বলেছে হোয়াট উইল বি ডিফারেন্স ইন পপুলেশন 3 years ago and 2 years ago of a town whose current population is 1,90,000 এবং 25% রেটে ইনক্রিজ করছে প্রতি বছর। তাহলে এই যে 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তাহলে 3 বছর আগের সাথে প্রেজেন্ট পপুলেশনের রেশিও কি হবে? 3 বছর আগে যদি একটা ধরি 4 এক বছরের জন্য, তাহলে পরের বছর বেড়ে হবে 4 + 1 5। যেহেতু 3 বছরের গল্প হচ্ছে, তাহলে একটা করে সুন্দর করে কি করব? কিউব চাপিয়ে দেব।
তাহলে 64 আর 125, অর্থাৎ বলতে চাইছি যদি 1 বছর আগে বলতো তাহলে 1 বছর আগে পপুলেশন বা আজকের দিনে পপুলেশন যদি 4 হয়, পরের বছর পপুলেশন কত হবে? 5। এটা এরকম 3 বছর পরে হলে কি হবে? জাস্ট কিউব হবে। একইভাবে 2 years ago, 2 years agoর সাথে প্রেজেন্ট পপুলেশনের রেশিও কি হবে? যদি আজকের দিনে 4 থাকে, পরের বছর 1 বেড়ে 5 হবে। এটা 2 বছর হচ্ছে মানে স্কোয়ার, 4 4 16, 5 5 25। দুটো রেশিওর ক্ষেত্রে প্রেজেন্ট পপুলেশনটা কিন্তু কমন এবং সেটা ইকুয়াল হতে হবে। তাহলে এখানে প্রেজেন্ট পপুলেশন 125, এখানে 25, তাহলে 25কে আর 125কে ইকুয়াল করার জন্য এটাকে আমি 5 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 5 16 80, 5 25 সঙ্গে 125। আরে বোঝাতে চাইছে 3 বছর আগে পপুলেশন 64 হলে প্রেজেন্ট পপুলেশন 125, আর 2 বছর আগে পপুলেশন 80। আমাকে বলে দিয়েছে কারেন্ট পপুলেশন অর্থাৎ প্রেজেন্ট 1,90,000। তাহলে এই যে 125 ইউনিট এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 1,90,000, 1,90,000। তাহলে একের করসপন্ডিং ভ্যালু কত হবে? 1,90,000 বাই 125 বাই 125। আমার দরকার কি? 64 না, 64ও না, কি বলেছে? ডিফারেন্স 3 বছর আগে এবং 2 বছর আগে। 3 বছর আগে পপুলেশন 64, 2 বছর আগে পপুলেশন 80। তাহলে ডিফারেন্সটা কত? 80 মাইনাস 64, অর্থাৎ 16র ভ্যালু আমাকে চাই। ক্যালকুলেশনটা দেখে নেবো আমরা। দেখো 1,90,000কে আমি এভাবে লিখতে পারি 19 গণিত 10,000, 19 গণিত 10,000 বাই 125, আর এখানে 16 গুণ হবে, এক ইউনিটের ভ্যালুর সঙ্গে 16 অ্যাড হবে কারণ ডিফারেন্সটা হচ্ছে 16 ইউনিট। এবার আমি এটা ক্যালকুলেশন করব। 125কে 8 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে 1000। তাহলে 125কে 8 দিয়ে গুণ করলে যদি 1000 হয়, এটা হচ্ছে 80। 19কে 16 দিয়ে গুণ করবো, 9 16 144, হাতে থাকে 14, 16কে 16 আর 14 হচ্ছে 30, 9 16 144 4, হাতে থাকে 14, 16কে 16 আর 14 হচ্ছে 30, গণিত 80, 0 8 4 32, 3 8 24, 24,320 হচ্ছে এই কোশ্চেনের আনসার। কোথায় আছে? অপশন 2তে। তাহলে কোশ্চেন নাম্বার 3 তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট 4 নম্বর কোশ্চেন। কি বলেছে? কর্ণ কোশ্চেন। একটা কিউবয়েডের 3টে যে অ্যাডজাসেন্ট সাইড তার এরিয়া বলে দিয়েছে, আমাকে কিউবয়েডের ভলিউম বার করতে বলেছে। কি বলেছিলাম? ভলিউম এক্ষেত্রে কি হবে? 3টে অ্যাডজাসেন্ট সাইডের গুণফলের স্কোয়ার রুট, বর্গমূল। তাহলে 27 গণিত 232 গণিত 174 সেন্টিমিটার কিউব। তাহলে 27 232, 3 2 5 2 7, 2 দিয়ে যাবে, 4 বার করে নি এখান থেকে, 4 5 20, 4 8 32 ইন্টু 174, 3 বার করে নি, 3 3 5 15, 3 8 24। ওকে, তাহলে 27 আর 3 হচ্ছে গুণ করলে 81, তার বর্গমূল 9, 4-এর জন্য আসবে 2, আর দুটো 58 থেকে একটা 58, বাস এইটুকু হচ্ছে ক্যালকুলেশন। তাহলে 9 দিয়ে গুণ করলে 8 9 72, 7 5 9 45, এর সাথে হচ্ছে 52 ইন্টু 2, তাহলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 1044 সেন্টিমিটার কিউব। আনসার হচ্ছে অপশন 2। কোশ্চেন নাম্বার 4 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 5। বলেছে 850 গ্রামের একটা সলিউশন আছে যেখানে হানি আছে 40%। এর সাথে কতটা হানি মেশাবো যেখানে হানির পার্সেন্টেজ হবে 50% ইন দ্য সলিউশন। তাহলে একটা পাত্রে তোমার কাছে মধু আছে 850 গ্রাম, 850 গ্রাম, যেটার মধ্যে তোমার কাছে মধুর পার্সেন্টেজ হচ্ছে 40%। তুমি এর সঙ্গে শুধুমাত্র মধু মেশাবে,
কত পরিমাণ সেটা বার করতে হবে। সেই মধুর মধ্যে অন্য কিচ্ছু নেই, শুধু মধুই আছে, তাহলে মধুর পরিমাণ 100%। দুটোকে মিক্সড করলে ফাইনাল সলিউশনে মধুর পরিমাণ হবে 50%। অ্যালিগেশন যদি করি তাহলে 50 আর 40-এর ডিফারেন্স 10, 50 আর 100 ডিফারেন্স 50, তাহলে 5:1 রেশিওতে দুটোকে মেশানো হয়েছে। আর এই 5-এর ভ্যালু কত? 850 গ্রাম বলাই আছে আমার কাছে, তাহলে 5 ইউনিট মানে হচ্ছে প্রথম পাত্রে 850 গ্রাম মধু ছিল, 1 ইউনিট মানে হচ্ছে 850/5, আর মেশানো কত হয়েছে? 1 ইউনিট, তাহলে 170 গ্রাম হচ্ছে এই কোশ্চেনের আনসার, অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 5 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। যদি ইনকেস বলতো যে নতুন সলিউশনটা কত গ্রামরা হবে, তাহলে 850 আর 170 অ্যাড করে দিতে হতো, সেক্ষেত্রে হতো কত? 1020 গ্রাম। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলছে 50 জন ছাত্রের বা পিউপিল তার হচ্ছে অ্যাভারেজ 150, যাদের মধ্যে 5 অফ দেম যাদের অ্যাভারেজ হাইট হচ্ছে 146, তারা কি করছে? ক্লাসটাকে লিভ করছে। আর 5 জন স্টুডেন্ট যাদের অ্যাভারেজ হচ্ছে 156, তারা জয়েন করছে। তাহলে ক্লাসের নতুন অ্যাভারেজ কত? তাহলে দেখো 50 জনের অ্যাভারেজ ছিল হচ্ছে 150 সেন্টিমিটার, 5 জন যারা বেরিয়ে যাচ্ছে তাদের অ্যাভারেজ 146। তাহলে আমি নেট ইফেক্ট দেখব। কি দেখব? নেট ইফেক্ট, অর্থাৎ মোটের উপর কত থাকলো। দেখো যারা বেরিয়ে যাচ্ছে তাদের অ্যাভারেজ হাইট হচ্ছে 146 সেন্টিমিটার, 146, ওভারঅল হচ্ছে 150 সেন্টিমিটার। তাহলে যারা বেরিয়ে গেল তারা কিন্তু এই যে গ্যাপ 150 আর 146, এই 4 সেন্টিমিটারের গ্যাপটা সবার জন্য রেখে গেল। তাহলে এই যে 150 আর 146 এর গ্যাপ 4 সেন্টিমিটার, এটা 5 জন কিন্তু রেখে গেল, 4 × 5 পড়ে থাকলো। যারা 5 জন এলো তাদের কাছে অ্যাভারেজ হচ্ছে 156, এমনি অ্যাভারেজ হচ্ছে 150, তাহলে এই প্রত্যেকের কাছে 6 সেন্টিমিটার করে বেশি আছে, তাহলে তারাও কি করলো? 6 সেন্টিমিটার করে আরও বেশি দিল, 6 × 5, তাহলে এক্সট্রা কত এলো? 4 × 5 = 20 প্লাস 5 × 6 = 30, ওভারঅলের উপর 50 সেন্টিমিটার বেশি এলো টোটাল। তাহলে নতুন অ্যাভারেজ কি হবে? নিউ অ্যাভারেজ 150, মোটের উপর 50, তাহলে এক একজনের ক্ষেত্রে অ্যাভারেজ বাড়বে কত? 50 জন স্টুডেন্ট ছিল, 5 জন চলে গেল, 5 জন এলো, তাহলে 50 জনই থাকলো। তাহলে 50কে 50 দিয়ে ভাগ, এখান থেকে আসবে 1, 150 প্লাস 1, 151 সেন্টিমিটার। আনসার হবে অপশন নাম্বার 2। তাহলে কোশ্চেন নাম্বার 6 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 7, একটা 3 ডিজিটের নাম্বার যার ইউনিট ডিজিট, টেন্স ডিজিট আর হান্ড্রেডস ডিজিটের রেশিও হচ্ছে 2:3:4। ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যা, টেন্স ডিজিট মানে দশক, আর 100 হচ্ছে শতক। তাহলে এটা হচ্ছে ইউনিট প্লেস, এটা টেন্স প্লেস, আর এটা হচ্ছে হান্ড্রেডস প্লেস। এই যে 3টে প্লেসের ক্ষেত্রে আমি যদি প্রত্যেকটাকে এক্স দিয়ে গুণ করি, তাহলে ইউনিট ডিজিট হবে 2x, টেন্স ডিজিট হবে 3x, আর 100-এ হবে 4x। তাহলে নাম্বারটা কি হবে? 4x × 100 প্লাস 3x × 10 প্লাস 2x, মানে 432x। কোনো সমস্যা নেই। বলছে সাম অফ দিস নাম্বার অ্যান্ড দ্য নাম্বার অবটেন্ড বাই রিভার্সিং ইটস ডিজিট ইজ 1332, 1332। তাহলে যদি রিভার্স করি তাহলে যে নাম্বারটা পাবো সেটা কত হবে? অবভিয়াসলি 234x। 432কে উল্টে দিলে কত হয়? 234, x তো কমন পার্ট। তাহলে বলছে 432x আর 234x এদের যোগফল হচ্ছে 1332। এখান থেকে যোগ করলে 4 আর 2 6, 3 আর 3 6, x সমান হচ্ছে 1332।
তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 1332/666, পুরোপুরি 2 দিয়ে কাটবে, বোঝাই যাচ্ছে। কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য 3 ডিজিট নাম্বার অ্যান্ড দ্য নাম্বার ফর্মড বাই রিভার্সিং ইটস ডিজিট। তাহলে নাম্বারটা কত ধরা আছে আমার 432x, তার ডিজিটগুলোকে রিভার্স করলে হচ্ছে 234x, এদের ডিফারেন্স চাইছে। তাহলে বিয়োগ করলে হচ্ছে 4 8 12, হাতে থাকে 1, 3 আর 4 9 13, 3 হাতে থাকে 1, 2 আর 3 আর 4, 198x, ডিফারেন্স হচ্ছে 190x। তাহলে এক্সকে কী করতে হবে আমাকে, এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে 198 ইন্টু 2, 8 দুগুণ 16, হাতে থাকে 1, 19 দুগুণ 38 আর 39, আনসার কত হচ্ছে 396, অপশান নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 7, আনসার হচ্ছে অপশান নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, 11,000 টাকার উপর কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলছে, 2 বছরে রেট অফ ইন্টারেস্ট 4%, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে সাইকেল কটা, দুটো, কম্পাউন্ডেড অ্যানুয়ালি 2 বছর, তাহলে দুবার সাকসেসিভলি ইনক্রিজ করবে। 4% দুবার সাকসেসিভলি ইনক্রিজ করলে কত হবে, 4 + 4 + 4 × 4/100, 8.16%, 8.16%, 4 আর 4 8, 4 4 16, 8.16%। তাহলে 11,000 টাকার উপর আমাকে 2 বছরে 8.16% বার করতে হবে, অর্থাৎ 11,000 টাকার উপর 2 বছরে না, 2 বছরে 4% সাকসেসিভলি ইনক্রিজ করে হলো 8.16%। আমাকে বার করতে হবে 11,000 টাকার উপর 8.16%। 0 0 0 বসে গেল, 6 11 66, 6 হাতে থাকে 6, 11 কে 11 আর 6 17, হাতে থাকে 1, 8 11 88 আর 89, 2 ঘর পর দশমিক, অর্থাৎ 897.6, 897.6, অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 8, আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 9, বলছে লাস্ট ইয়ার দেয়ার ওয়ার 610 বয়েজ ইন এ স্কুল। এই বছরে স্টুডেন্ট 20% কমে গেল, অর্থাৎ দ্য নাম্বার ডিক্রিজ 20% দিস ইয়ার। স্টুডেন্ট কমেনি, বয়েজ কমে গেছে। তাহলে বয়েজ ছিল 610, 20% কমা মানে 80% হয়ে গেল। কত হয়ে গেল, 80%। এই বছরে নাম্বার অফ বয়েজ 61 × 8, এটা বলছে এখানে কতজন গার্লস আছে। ইফ দ্য নাম্বার অফ গার্লস ইজ 175% অফ দ্য টোটাল নাম্বার অফ বয়েজ দিস ইয়ার। এই বছরে নাম্বার অফ বয়েজ কত, 61 × 8, তাহলে নাম্বার অফ গার্লস হচ্ছে এটার 175% ইন্টু 175/100, 25 7 175, 25 4 100, 4 2 8, 2 1 2, 6 2 12 ইন্টু 7, 7 2 14, 4 হাত থেকে 1, 7 বলং 84 আর 85, 854, 854। কোশ্চেন নাম্বার 9, আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 10, বলছে ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর 247.5, তাহলে প্রফিট হচ্ছে 12.5%, তাহলে কস্ট প্রাইস কত। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/8। তাহলে কস্ট প্রাইস আর সেল প্রাইসের রেশিও কি, আমরা প্রফিট ক্যালকুলেট করি সবসময় কস্ট প্রাইসের উপর, আর যার রেসপেক্টে ক্যালকুলেট করা হয় সেটাকে ডিনোমিনেটরে। কস্ট প্রাইস হচ্ছে 8, তাহলে সেল প্রাইস 1 টাকার প্রফিট করে 9। এই যে 9-এর ভ্যালু হচ্ছে 247.5, 247.5, তাহলে 1-এর ভ্যালু 247.5/9, 9 2 18, 6 7 9 63, 5 9 45, 27.5। তাহলে সিপি যেটা হচ্ছে 8, এই 8-এর ভ্যালু হচ্ছে 27.5 × 8, 5 4 40, 7 থাকে 4, 8 7 56, 4 7 0 থাকে 6, 8 2 16 6 22, 1 ঘর পর দশমিক, তাহলে কত হচ্ছে 220 টাকা হচ্ছে এই কোশ্চেনের আনসার, অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 10, আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 11, বলছে
sum of 3 consecutive multiple of 8 is 2424 2424 লার্জেস্ট নাম্বারটা কত? তাহলে সংখ্যাগুলো যখন প্রত্যেকটা 8 দ্বারা বিভাজ্য, তাহলে আমি 8কে কমন রাখছি, দিয়ে নাম্বারগুলো ধরছি। একটা হচ্ছে এক্স, তার আগেরটা হচ্ছে এক্স মাইনাস 1, তার আগেরটা হচ্ছে এক্স প্লাস 1। তাহলে এরা তিনজনেই কি হচ্ছে 8-এর 3টে কনসিকিউটিভ কি মাল্টিপল। 8কে কমন রেখেছি, ঠিক আছে। প্রত্যেকের সঙ্গে 8 গুণ করে দিলে কি হয়ে যাবে, কনসিকিউটিভ মাল্টিপল হয়ে যাবে 8-এর। এই যে 8 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1, অর্থাৎ এই যে সবগুলোর যোগফল বলছে 2424। তাহলে এখানে এইটুকুর যোগফল হচ্ছে 3x ইজিক্যাল টু 2424কে 8 দিয়ে ভাগ, 8 3 24, 0 8 3 24। তাহলে x এর ভ্যালু 303/3 মানে 101। তাহলে লার্জেস্ট নাম্বারটা কত হবে? লার্জেস্ট নাম্বারটা এমনিতে হবে এক্স প্লাস 1, তার সঙ্গে 8 হবে মাল্টিপ্লাই, এক্স প্লাস 1-এর সাথে 8 মাল্টিপ্লাই হবে, ঠিক আছে, কারণ 8-এর মাল্টিপল। 8 গণিত এক্স এর মান 101, তার সঙ্গে 1 যোগ 102। 8 দুগুণ 16, 8 একে 8, 816 হচ্ছে এই কোশ্চেনের আনসার, অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 12 বলেছে সাম অফ মানি ডাবলস ইটসেলফ অ্যাট এ সার্টেন রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 12 ইয়ার্স। 1 টাকা রাখলে 2 টাকা পাবো 12 বছরে। তাহলে কোশ্চেন হচ্ছে 8 টাইমস কত বছরে হবে? তাহলে 1 টাকা পাবো থেকে 2 টাকা পাবো 12 বছরে। 1 টাকা থেকে আমাকে পেতে হবে 8 টাকা, 8 মানে হচ্ছে 2-এর কিউব। এর পাওয়ারে যত চাপবে সময়টা ঠিক তত দিয়ে গুণ হবে, বাস এটুকুই কনসেপ্ট। কত হবে? 36 বছর, 36 ইয়ার্স। আনসার হচ্ছে অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 12 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। কি বললাম? এই 2-এর পাওয়ারে যত চাপছে এখানে তত দিয়ে কি হচ্ছে সেই বছরটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে আনসার হচ্ছে 36 ইয়ার্স, অপশন নাম্বার 4। নেক্সট 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তাহলে আমি এখানে বলতে পারি সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1/4। যেহেতু থিটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্ম কোণ, তাহলে সাইন থিটার মান হচ্ছে পজিটিভ, কারণ ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। তাহলে সাইন থিটা ইজ ইকাল টু -1/2 না নিয়ে আমি কি নেব? +1/2। তাহলে থিটার মান এখানে কত? 30 ডিগ্রি, সাইন 30 1/2। আমাকে বার করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। থিটার জায়গায় 30 বসালে cos 30 হচ্ছে কত? √3/2, √3/2 তার হোল স্কোয়ার প্লাস ট্যান 30 হচ্ছে 1/√3, 1/√3 তার হোল স্কোয়ার। 3/4 প্লাস 1/3। তাহলে 3 4 12, উপরে যাবে 3 থেকে 9, 4 কে 4, 9 4 13, 13/12 হচ্ছে এই কোশ্চেনের আনসার, অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 13 আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ফাইন্ড দ্য নাম্বার অফ ব্রিক্স। ইট কতগুলো লাগবে? প্রতিটা ইটের মেজারমেন্ট কত? 24 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার। যে দেওয়ালটা তৈরি হবে 24 মিটার লম্বা, 8 মিটার হচ্ছে উচ্চতা, 60 সেন্টিমিটার হচ্ছে থিকনেস, এবং 10% অফ দ্য ওয়াল ইজ ফিল্ড উইথ মর্টার। ওই বালি, সিমেন্ট, এই মশলা আছে 10% গোটা দেওয়ালের ভলিউমের, বাকিটা হচ্ছে ইট। তাহলে ইটের ভলিউম কত? টোটাল ইটের ভলিউম, পুরো দেওয়ালের ভলিউম হচ্ছে 24 মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলে 2400 সেন্টিমিটার, ইন্টু 8 মিটার মানে 800 সেন্টিমিটার, ইন্টু 60 সেন্টিমিটার। এটা যে পুরো দেওয়ালটার ভলিউম। তার মধ্যে 10% মর্টার, বাকি 90% হচ্ছে কি আমার কাছে ইট আছে, ব্রিক্স। তাহলে এর 90%, এটা হচ্ছে দেওয়ালটার ভলিউম, এত সেন্টিমিটার কিউব। ধরো এক্সট্রা ইট লাগবে, একটা ইটের
ভলিউম কত 24 গণিত 12 গণিত 8, এই দুটো ইকুয়াল হতে হবে, এই দুটো ইকুয়াল হতে হবে। 0 0 0 0 কাটলো, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2400 গণিত 8 গণিত 60 গণিত 90 বাই নিচে কত আসবে 24 গণিত 12 গণিত 8, 8 8 চলে গেল, 24 100 2400 12 5 60, 5 9 45 450, তারপরে আবার দুটো শূন্য, 45,000 ইট লাগবে। আনসার হবে অপশন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 14, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট আমরা চলে আসি 15-এ। 15 হয়ে গেলে আমরা 50% কোয়েশ্চেন করে ফেলবো। বলছে অ্যাভারেজ মার্কস অফ দ্য স্টুডেন্টস অফ এ ক্লাস ইন এ পার্টিকুলার এক্সাম ইজ 80। 5 জন স্টুডেন্ট যাদের অ্যাভারেজ মার্কস হচ্ছে 40 আর এক্সক্লুডেড মানে বাদ দিয়ে দেওয়া হলো, তাতে বাকিদের অ্যাভারেজ হয়ে গেল 90। যে 5 জন স্টুডেন্ট তাদের অ্যাভারেজ টোটাল থেকে কত কম 80 মাইনাস 40 মানে হচ্ছে 40 করে কম। নেট ইফেক্ট কত, তারা 40 করে রেখে গেল। কজন 5 জন স্টুডেন্ট, তাহলে মোটের উপর রেখে গেল 5 × 40। নতুন যে স্টুডেন্টগুলো আছে তাদের অ্যাভারেজ কত বাড়বে, অ্যাভারেজ বাড়ছে 10, মোট তাতে কত আছে 200, কারণ মোট এক্সট্রা কত পড়ে আছে 200, আর অ্যাভারেজ হয়েছে 90 ছিল 80, 10 করে বেড়েছে। তাহলে এই মুহূর্তে নাম্বার অফ স্টুডেন্টস কত, এই মুহূর্তে নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 200/10 অর্থাৎ 20 জন। কোশ্চেন হচ্ছে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, এখন 20 জন আর 5 জন চলে গেছে, তাহলে মোট হচ্ছে কত 25 জন। কোশ্চেন নাম্বার 15, আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 16 বলছে ম্যান ইনভেস্ট 1/3 অফ হিজ ইনকাম অ্যাট 7% সিম্পল ইন্টারেস্ট, 1/4 অফ হিজ ইনকাম অ্যাট 8% সিম্পল ইন্টারেস্ট, বাকিটার উপর ইন্টারেস্ট হচ্ছে 10%। 1 বছরে যদি 561 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে ইনিশিয়াল ইনকাম কত, অর্থাৎ 100%-এর ভ্যালু কত টাকা ইনভেস্ট করেছিল। তাহলে টাকাগুলো আমি ধরে নিলাম, ভাগ করে নেব প্রথমে 1/3 1/4, 1/3 আর 1/4কে সিম্পলিফাই করার জন্য আমি 3 আর 4-এর এলসিএমকে মোট টাকা ধরে নিচ্ছি এই মুহূর্তে। তাহলে হচ্ছে 12, 1/3 মানে 4, 1/4 মানে হচ্ছে 3, তাহলে 12-র মধ্যে 3 + 4 7 চলে গেল, পড়ে আছে 5। তাহলে তিনটে ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 4:3:5। প্রথমটা থেকে ইন্টারেস্ট পাচ্ছে 7%, তারপরে ইন্টারেস্ট হচ্ছে 8%, আর লাস্টের থেকে হচ্ছে 10%, লাস্টের থেকে হচ্ছে 10%। তাহলে ওভারঅল ইন্টারেস্ট কি পাচ্ছে 7% পাবেই, প্লাস কত ডেভিয়েট করেছে 1, কার জন্য 3-এর জন্য, 3-একে 3 প্লাস 7 থেকে 10 3 ডেভিয়েশন কতর জন্য 15-এর জন্য, তাহলে 15-কে 3 5-এর জন্য, মানে 3 5-এ 15, এটা টোটাল ডিভাইড হবে 4 আর 3 7 আর 5 12-র মধ্যে। তাহলে 7 + 15/12 মানে 3 5-এ 15 3 4-এ 12%, তাহলে 4 7 28 আর 5-এ 33, আচ্ছা সরি 18 আছে এটা, তাহলে 6 3 18 আর 6 2 12, 3/2 হবে এটা, 3-এর 2, 7 2 14 আর 3 17/2% হচ্ছে আমি 1 বছরে ওভারঅল ইন্টারেস্ট পাবো। তাহলে এই 17/2%, 17/2% এর ভ্যালু হচ্ছে 561 টাকা। তাহলে 1% মানে হচ্ছে 561/17, দুইটা উপরে যাবে, তাহলে 100% মানে কত আসবে 561 × 2/17 × 100, 17 3 51, 17 3 51, 5 থাকছে 17 3 51, 33, 33-কে 2 দিয়ে গুণ করলে 66, তারপরে দুটো শূন্য, তাহলে 6600 হচ্ছে আনসার, অপশন নাম্বার 4।
কোশ্চেন নাম্বার 16 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 17, পি আর কিউ এর মোট স্যালারি হচ্ছে 2000। পি তার স্যালারির 95% আর কিউ তার স্যালারির 85% সেভিংস করে, খরচ করে, সেভিংস হচ্ছে ইকুয়াল। তাহলে পি এর স্যালারি কত? ধরলাম আমি পি এর স্যালারি হচ্ছে পি, কিউ এর স্যালারি হচ্ছে কিউ। পি যদি তার স্যালারির 95% খরচ করে তাহলে সেভিংস করছে 5%। কিউ যদি তার স্যালারির 85% খরচ করে তাহলে 15% সেভিংস করছে। এই দুটো সেভিংস তো ইকুয়াল, তাহলে পি বাই কিউ ইজ ইকাল টু 15/5, 5 3 15, 3/1। তাহলে এদের ইনকাম রেশিও বা স্যালারি রেশিও 3:1। তাহলে মোট কত? 3 + 1 4। 4-এর জন্য পাচ্ছে 2000 টাকা, 2000 টাকা। তাহলে 1-এর জন্য 2000/4 মানে হচ্ছে 500 টাকা। কোশ্চেন কি বলেছে? পি এর স্যালারি, পি এর স্যালারি কত ধরা আছে? 3। তাহলে 3-এর ভ্যালু কত? 3 × 5 = 15, 1500 টাকা। আনসার হবে অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 7 আনসার হচ্ছে অপশন নাম্বার, কোশ্চেন নাম্বার 7 না, 10টা কোশ্চেন কমিয়ে ফেলছি। কোশ্চেন নাম্বার 17 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 18, যে অর্পিতা buys 9 oranges and 8 bananas for 276, which when the cost of an orange is decreased by 10% and that of banana remains the same, the cost of 5 oranges and 10 bananas is 210. তাহলে 3টে অরেঞ্জ আর 4টে ব্যানানার অরিজিনাল কস্ট কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি অরেঞ্জের দামকে ডিনোট করছি, একটা অরেঞ্জের দাম আমি ডিনোট করছি এক্স দিয়ে, আর ব্যানানার ক্ষেত্রে ডিনোট করছি ওয়াই দিয়ে। তাহলে বলছে 9টা কমলা লেবু মানে 9x প্লাস 8টা কলা মানে 8y, এটা হচ্ছে 276 টাকা। বলছে অরেঞ্জের দাম 10% কমে গেছে, তাহলে যা ছিল তার 90% হয়ে গেছে, এক্সের 90% মানে এটা হবে। আর কলার দাম যা ছিল তাই আছে, তার ফলে 5টা অরেঞ্জের দাম, তাহলে একটা অরেঞ্জের দাম 90x/100 হলে 5টার দাম ইন্টু 5, আর কলার দাম হচ্ছে 10y, 10টা কলার দাম, এই যোগফলটা হচ্ছে 210। তুই আমাকে এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু বার করতে হবে। 0 0 5 2 × 10, তাহলে এখান থেকে পাবো 2 দিয়ে সবটাকে গুণ করলে 9x প্লাস 10 2 × 20y ইজ ইকাল টু 21 2 × 42 420। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন থেকে যদি আমি 1 নম্বর ইকুয়েশনকে মাইনাস করি, খুব ভালো করে দেখো, 9x প্লাস 20y থেকে 9x মাইনাস 8y মাইনাস করলে 9x কেটে যাবে, আর 20y থেকে 8y বাদ গেলে হবে 12y। 420 থেকে 276 বিয়োগ 420 মাইনাস 276, তাহলে y ইজ ইকাল টু আসবে 6 আর 4 10, হাতে থাকে 1, 7 আর 8 আর 4 12 2, হাতে থাকে 1 144, তাকে 12 দিয়ে ভাগ করলে 12 12 144, তাহলে এক্স ওয়াই এর মান আসছে 12, অর্থাৎ একটা কলার দাম 12 টাকা। প্রথম ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু 12 বসিয়ে দেবো, 9x প্লাস 8 12 হচ্ছে 96 ইজ ইকাল টু 276। তাহলে 9x ইজ ইকাল টু 276 থেকে 96 বিয়োগ, তাহলে x ইজ ইকাল টু 6 9 17/9 মানে হচ্ছে 20 টাকা। তাহলে একটা কমলা লেবুর দাম 20 টাকা। তাহলে অরিজিনাল কস্ট অফ 3 অরেঞ্জেস অ্যান্ড 4 ব্যানানাস, 3টে অরেঞ্জ মানে 3x, 4টে কলা মানে 4y। এক্স এর ভ্যালু কত ধরা আছে? 20, তাহলে 3 20 60। ওয়াই এর ভ্যালু কত ধরা আছে? 12, 4 12 48, 60 আর 48 যোগ করলে কত হবে? 108। তাহলে আনসার হবে 108, অপশন 4। কোশ্চেন নাম্বার 18 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। আশা করি বোঝা গেছে সবার। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 19। বলছি অ্যাভারেজ মান্থলি স্যালারি অফ এ পার্সন ফর দ্য মান্থস অফ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হচ্ছে 8000, আর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে হচ্ছে 8500। তাহলে
মেতে স্যালারি 6,500 হলে তার জানুয়ারি স্যালারি কত? দেখো ওই দুটো গ্রুপকে যদি আমি বিয়োগ করি বা প্রথমে যদি ভাবি তাহলে জানুয়ারি, আচ্ছা সেকেন্ডটাকে আগে নাও, ফেব্রুয়ারি প্লাস মার্চ প্লাস এপ্রিল প্লাস মে, এই চারটে মাসের মোট স্যালারি কত হবে? অ্যাভারেজ হচ্ছে 8,500, মোটে হলে ইন্টু 4, 400 400 4 5 20, 4 8 32 33 34, 34,000 টাকা। কত টাকা হচ্ছে? 34,000 টাকা। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা আশা করি কারণ নেই। প্রথমে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল, এই চারটে মাসের স্যালারির অ্যাভারেজ হচ্ছে 8,000, তাহলে যোগ করলে হচ্ছে 4 8 32,000 হচ্ছে যোগফল। এই দুটো গ্রুপকে যখন আমি বিয়োগ করব তখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কাটবে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কাটবে, তাহলে মে আর জানুয়ারির ডিফারেন্স, মে মাইনাস জানুয়ারি, এই দুটো মাসের ইনকামের ডিফারেন্স হচ্ছে কত টাকা? 2,000 টাকা। তার মধ্যে মেতে ইনকাম হচ্ছে 6,500, তাহলে জানুয়ারিতে ইনকাম কত হবে? জানুয়ারিতে হবে মে মাইনাস 2,000, মেতে হচ্ছে 6,500, সেখান থেকে 2,000 টাকা মাইনাস করে দেব, হবে কত? 4,500 টাকা। এটা হচ্ছে জানুয়ারির স্যালারি বা ইনকাম, অর্থাৎ অপশন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 19 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 20 বলছে অরুণা borrowed a sum of 9,000 from জয়শ্রী at 10% per annum compound interest, তাহলে এবং কম্পাউন্ডেড অ্যানুয়ালি, 2 বছর পরে মোট কত টাকা দেবে? তাহলে 2 বছর পরে ইন্টারেস্ট কত দেবে? 2 বছরে 10% করে দুবার সাকসেসিভ হবে, মানে কম্পাউন্ডেড যদি অ্যানুয়ালি হয় তাহলে 2 বছরে দুবার সাকসেসিভলি ইনক্রিজ করবে 10%, তাহলে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100 কত হবে? 21%। তাহলে 100% হচ্ছে তার টোটাল প্রিন্সিপাল, তার সঙ্গে 21% ইন্টারেস্ট, মানে কি দেবে? 9,000 টাকার উপর 121% তাকে দিতে হবে, ইন্টু 121/100। 0 9 কে 9, 9 12 108, 10,890 টাকা তাকে টোটাল দিতে হবে তার ডিউজ ক্লিয়ার করার জন্য। তো 20 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 21 বলছি ইফ দ্য মোড অফ দ্য ফলোয়িং ডাটা ইজ 7, তাহলে কে এর ভ্যালু কত? মোড কোন একটা ডেটার কি হয়? যে ভ্যালুটা সব থেকে বেশিবার রিপিট আছে। দেখো এখানে 7 একবার, দুবার, 3বার আছে, 6 একবার, দুবার আছে, ঠিক আছে? তাহলে 2k + 1 এটাকে 7ই হতে হবে, কারণ 2k + 1 যদি 6 হয়ে যায় তাহলে মোড হয়ে যাবে 6 আর 7 দুটো, সেটা আমি করতে পারবো না। 7 যখন একদম বলে দিয়েছে স্ট্রিক্টলি মোড, তাহলে 7কে সব থেকে বেশিবার রাখার জন্য 2k + 1 এর ভ্যালু আমাকে 7ই রাখতে হবে। 2k = 7 - 1 মানে 6, কে এর ভ্যালু হচ্ছে 6/2 মানে 3, আনসার হবে অপশন নাম্বার 1। 21 আনসার হচ্ছে ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22 বলছে এ বি কে 20% প্রফিটে, বি সি কে 25% প্রফিটে একটা সাইকেল বিক্রি করছে। সি যদি 1500 টাকা দেয় তাহলে এ কত টাকা পে করেছিল? ধরো এ x টাকা পে করেছিল, তার উপর 20% প্রফিট পেয়েছে, অর্থাৎ 120%-এ বিক্রি হয়েছে, এটা বি কে বিক্রি করলো। বি এটা আবার সি কে ধরে কি করলো? 25% প্রফিটে বিক্রি করলো, অর্থাৎ 125%-এ বিক্রি হলো। তার ফলে জিনিসটার দাম দাঁড়ালো হচ্ছে 1500 টাকা। তাহলে 0 0 25 5 25 4, 4 3 12, 5 2 10, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1500 × 2/3, তাহলে 500 × 2, 3 5 15, 500 × 2 কত হবে? 1000। এটা হচ্ছে আনসার।
অপশন নাম্বার 3। 22 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 23, which is the sum of the length, the breadth and the height of a cuboid is 38 and the length of its diagonal is 22. তাহলে find the total surface area of the cuboid. আমি লেংথ কে ধরে নিলাম x, ব্রেথ কে y, হাইট কে হচ্ছে z। তাহলে x প্লাস y প্লাস z ইজ ইকাল টু 38। অঙ্কটা মেনলি 2D মেনসুরেশন বা 3D মেনসুরেশনের মধ্যে থেকে অ্যালজেব্রার কনসেপ্টে অঙ্ক আর কিচ্ছু না। বলেছে এদের ডায়াগোনালের লেন্থ হচ্ছে 22। একটা কিউবয়েডের কর্ণ কি হয়, রুট ওভার অফ দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের স্কোয়ার রুট হচ্ছে 22। তাহলে যদি আমি দুদিকে স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকাল টু 22 স্কোয়ার মানে 484 হবে। আমাকে বলেছে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কিউবয়েডের কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। আমাকে এই ভ্যালুটা বার করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, যার ভ্যালু হচ্ছে 484। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু হচ্ছে 38। তাহলে এখানে 38 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান হচ্ছে 484। তাহলে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মানে কি হবে 38 স্কোয়ার, যেটা হচ্ছে 1444 মাইনাস 484। তাহলে বিয়োগ করলে কত আসবে, 4 4 0 8 6 14, 8 থেকে 1 4 1 5 আর 9 14, 960 সেন্টিমিটার স্কোয়ার। এটা হবে কোশ্চেনের আনসার, অপশন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 23 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 24 বলেছে ইফ এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 10 ইয়ার্স অন কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে সেটা 16 টাইমস কত দিনে হবে? তাহলে 1 টাকাটা হবে 2 টাকা 10 বছরে। জাস্ট একটু আগে করে এসেছি। 1 টাকাটা আমার লাগবে 16 টাকা, 16 গুণ 16 মানে হচ্ছে 2 এর পাওয়ারে 4, 2 এর পাওয়ারে 4, 2 টু দি পাওয়ার 4। তাহলে টাইমটা কি করব, 4 দিয়ে গুণ করে দেব, 4 10 40 বছর। এটা হচ্ছে এই কোশ্চেনের আনসার, অপশন নাম্বার 3। 24 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 25, একটা গ্রামে কি হয়েছে, 10% অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ এ ভিলেজ ডাইড অফ কলেরা। এরপরে প্যানিক হয়েছে, 25% অফ দ্য রিমেনিং ইনহ্যাবিটেন্টস লেফট দ্য ভিলেজ। পপুলেশন রিডিউস টু 4050, কমে হয়ে গেছে 4050। তাহলে অরিজিনাল ইনহ্যাবিটেন্টস কত ছিল? তাহলে অরিজিনাল ইনহ্যাবিটেন্টস ছিল এক্স, তার উপর 10% মারা গেছে মানে 90% পড়ে থাকলো। এর আবার 25% গ্রাম ছেড়ে চলে গেল, তাহলে পড়ে থাকলো 75%, যেটা ভ্যালু হচ্ছে 4050। 25 3 25 4 0 0, তাহলে এক্সের ভ্যালু 4050 ইন্টু 4 10 40 বাই 9 গণিত 3। এটাকে 3 দিয়ে কাটলে 3 তেরং 39, 3 5 15 0, তাহলে 1350 গণিত 40 বাই 9, 9 15 135, তাহলে হচ্ছে 150, 150 গণিত 4 600, তারপরে একটা 0। তাহলে অরিজিনাল ইনহ্যাবিটেন্টস কত ছিল? 6000। আনসার হচ্ছে অপশন 3। 25 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট 26, যে রেডিয়াস অফ এ সিলিন্ডার কত 5 সেন্টিমিটার মোর দ্যান ইটস হাইট। অর্থাৎ হাইট যদি h হয়, রেডিয়াস হচ্ছে h প্লাস 5। বলছে ইফ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার ইজ 792 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ভলিউম কত? তাহলে কার্ভ সারফেস এরিয়া কি হয়,
2πRh, যেটা হচ্ছে 792। তাহলে 2π-এর ভ্যালু 22/7, রেডিয়াস হচ্ছে h+5 আমার ধরা আছে, ইন্টু হাইট ইজিক্যাল টু 792। তাহলে h ইন্টু h+5 ইজিক্যাল টু 792 গুণিত 7/2 গুণিত 22। 11 দুগুণ 22, 7 11 77, 11 দুগুণ 22, 2 দুগুণ 4 18 72, 18 গণিত 7, 18 গণিত 7, 2 18কে লিখতে পারি 9 দুগুণ 18, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 2 গণিত 9 গণিত 7। তাহলে আমি এখানে যদি ভালো করে তাকাই, h ইন্টু h+5 এটাকে আমি লিখতে পারি 7 দুগুণ 14, মানে 9 গণিত 14। তাহলে 9 গণিত 14 মানে 9 + 5, তাই এই ফর্মে চলে আসছে। তাহলে h এর ভ্যালু কত আসছে? h এর ভ্যালু হচ্ছে 9। তাহলে হাইট হচ্ছে 9, রেডিয়াস কত? 5 বেশি মানে 14। বার করতে হবে ভলিউম। ভলিউমের ফর্মুলা πr²h। পায়ের ভ্যালু 22/7, আর মানে হচ্ছে 14 ইন্টু 14, আর এইচ হচ্ছে ইন্টু 9। তাহলে 7 দুগুণ 14, 14 দুগুণ 28, 28 দুগুণ 56, 616 ইন্টু 9, 9 16 144, হাতে থাকে হচ্ছে 1, 6 9 54 রাখে 55, 5544 সেন্টিমিটার কিউব হচ্ছে এই কোশ্চেনের আনসার। 5544 অপশন 2। 26 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 27 বলেছে ডিসঅনেস্ট শপকিপার প্রিটেন্স করছে কি সে কস্ট প্রাইসে বিক্রি করছে, কিন্তু ইউজেস এ ফলস ওয়েট অন হুইচ 984 গ্রাম ইজ রিটেন, কিন্তু সে তার থেকে কম দিচ্ছে। ফলস ওয়েট, ইউজিং দ্য ফলস ওয়েট শপকিপারের প্রফিট কত? 23%। তাহলে অ্যাকচুয়াল মেজার অফ দ্য ওয়েট ইউজড সে কত অ্যাকচুয়ালি দিচ্ছে? তাহলে কস্ট প্রাইস, সেল প্রাইস। অ্যাকচুয়াল মেজার অফ দ্য ওয়েট ইউজড, অ্যাকচুয়াল মেজার মানে বলতে চাইছে এটা কিন্তু অ্যাকচুয়াল এটা না, এটা বলতে চাইছে যে সেটা ফলস ওয়েটে সে কত দিচ্ছে আদতে। দেখাচ্ছে হচ্ছে 984 গ্রাম, মানে এটা অ্যাকচুয়ালি সে দেখাচ্ছে, কিন্তু আদতে সে দিচ্ছে কত, এটা আমাকে বার করতে হবে। তাহলে 100 টাকায় কিনলে 123 টাকায় বিক্রি, সে তবে তো 23% প্রফিট। এই 123-এর ভ্যালু হচ্ছে 984, তাহলে একের ভ্যালু 984/123, 8 3 24, 8 12 96, 97 98, 8। তাহলে তার দেওয়া উচিত, দিচ্ছে কত তাহলে? 100, দেওয়া উচিত 123, তাহলে 100-এর ভ্যালু কত হবে? 100 গণিত 8 মানে হচ্ছে 800। তাহলে 100 অ্যাকচুয়ালি সে দিচ্ছে 800 গ্রাম, কিন্তু দেখাচ্ছে 984 গ্রাম আমি দিচ্ছি। আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট 28 বলছি রেগুলার পলিগনের যদি নাম্বার অফ ডায়াগোনাল হয় 35, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফল কত? তাহলে নাম্বার অফ সাইড যদি n হয়, তাহলে নাম্বার অফ ডায়াগোনাল কি হবে? n ইন্টু n-3/2, যেটা মানে হচ্ছে 35। তাহলে n ইন্টু n-3 ইজ ইকুয়াল টু 35 দুগুণ 70, 70 মানে 10 গণিত 7। ভালো করে তাকিয়ে দেখো, n ইন্টু n-3কে যদি আমি এইভাবে লিখি 7 গণিত হচ্ছে, আচ্ছা n এর মান 10ই রাখো, n এর মান রাখো 10, n এর মান যদি 10 হয়, এটা হচ্ছে 10 - 3, তাহলে ক্লিয়ার যে n এর মান হচ্ছে 10, নাম্বার অফ সাইড হচ্ছে 10। তাহলে একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে? সাম অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। 10টা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, 10টা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, 10টা সাইড থাকলে 10টা হবে অন্তঃকোণ, 10টা বহিঃকোণ। তাহলে এক একটা বহিঃকোণ এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে? 360/10 মানে 36 ডিগ্রি। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হবে? ইন্টেরিয়র অ্যাঙ্গেল একটা হবে 180 থেকে 36 ডিগ্রি, মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা মাইনাস, মানে 144 ডিগ্রি। তাহলে সাম কত হবে? একটা কোণ 144, এরকম 10টা কোণ আছে, তাহলে 10 দিয়ে গুণ করলে 1440 ডিগ্রি হচ্ছে
ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোর যোগফল। আনসার হচ্ছে অপশন নাম্বার 1 আর 28 আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট 29 বলছে A invest 8,000, B invest 11,000 at the same rate of simple interest. If at the end of the 3 years B gets 720 more interest than A, then find the rate of simple interest per annum. ধরো প্রতি বছরে আমি R% রেট অফ ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে 11,000 টাকা করে ইন্টারেস্ট কত, 11,000 ইন্টু আর ইন্টু টি 3 বছর বাই 100, তাহলে 8,000 টাকার উপর ইন্টারেস্ট কত, 8,000 গণিত আর গণিত 3 বাই 100। এই যে ডিফারেন্সটা এটা হচ্ছে 720 টাকা। 0 0 0 0 কাটলো, সবগুলো থেকে 3R কমন গেল, তাহলে পড়ে থাকছে 110 মাইনাস 80 সমান 720। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 720 বাই 3, 110 থেকে 80 বিয়োগ করলে 30, 3 30 90, 8 9 72, রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 8%। অপশন 2 হচ্ছে আনসার। 29 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। চলে আসবো আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। 8 men and 12 women can build a wall in 10 days. সেটাই আবার 6 men and 8 women can build in 14 days. তাহলে প্রত্যেকের ধরে নিচ্ছি মেনের ক্ষেত্রে এফিসিয়েন্সি এম, উইমেনের ডাব্লিউ। তাহলে টোটাল ওয়ার্ক প্রথম লাইন থেকে আমি কি বলতে পারি, 8 জন লোক একদিনে কাজ কত করবে, 8M। 12 জন মহিলা কত করবে, 12W। তাহলে এটা একদিনের মোট কাজ, তারা কত দিনে কমপ্লিট করে, 10 দিনে, তাহলে ইন্টু 10। এই কাজটাই 6 জন লোক করবে, তাহলে 6M। 8 জন মহিলা করবে মানে 8W, কদিনে কমপ্লিট হবে, 14 দিনে, তাহলে ইন্টু 14। এটা টোটাল ওয়ার্ক, দুটো ইকুয়াল। তাহলে এখান থেকে আমি আগে কি বার করব, মেন উইমেনের এফিসিয়েন্সির রেশিও, সেখান থেকে টোটাল ওয়ার্ক। বোথ সাইডে 2 দিয়ে কাটলে 5 2 10, 5 ইন্টু 8M প্লাস 12W ইজ ইকাল টু 7 ইন্টু 6M প্লাস 8W। 5 8 40M প্লাস 5 12 60W, 42M 56W। 42 মাইনাস 40 মানে 2M, 60 মাইনাস 56 মানে 4W, M বাই ডাব্লিউ মানে 4/2 মানে 2/1। অর্থাৎ মেন যদি একজন লোক যদি একদিনে 2 ইউনিট কাজ করে, উইমেন করবে 1 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্ক যদি প্রথমটাই যায় সেটা হচ্ছে কত, 8M প্লাস 12W ইন্টু 10। এম কত, 2, 8 2 16 প্লাস 12কে 12, 16 আর 12 যোগ করলে 28 গণিত 10। এটা হচ্ছে আমার কাছে মোট কাজ, 280 ইউনিট হচ্ছে আমার কাছে মোট কাজ। এবার বলছে হাউ মেনি মোর ডেজ উইল ওয়ান উইমেন টেক টু বিল্ড দ্যাট ওয়াল অ্যালোন কম্পেয়ার টু দ্য নাম্বার অফ ডেজ ওয়ান মেন উইল টেক টু বিল্ড দ্য সেম ওয়াল অ্যালোন। তাহলে একজন মহিলা টাইম কত নেবে, টোটাল ওয়ার্ক 280 বাই এফিসিয়েন্সি 1 মানে 280 দিন। আর একজন ম্যান কত টাইম নেবে, 280 বাই একজনের এফিসিয়েন্সি 2 ভাগ করলে 140 দিন। এই ডিফারেন্সটা কত, 280 মাইনাস 140 মানে হচ্ছে 140 দিন, 140 ডেজ। আনসার হবে অপশন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 30 আনসার হচ্ছে ফার্স্ট অপশন।